তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলে লা ইলাহা, শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া জীবন ফাঁকা গো, ওগো শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া জীবন ফাঁকা গো। দয়ার নবীকে ভালো না বাসিলে, দয়ার নবীকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতন, তোমার মতন এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। এরকম 200 টাকা দিয়েছেন। ওগো শুনেছি কিতাবের লেখা নবী বিনে জীবন ফাঁকা গো, আর দয়ার নবীকে ভালো না বাসিলে, দয়ার নবীকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বেরাদরান ইসলাম, বুঝা গেল কোরআনকে দেখার কারণে, কোরআনকে আপনার ছোঁয়ার কারণে, কোরআনকে স্পর্শ করার কারণে আল্লাহ তার জীবন পাল্টে দিয়েছে। ও আমার মায়েরা, বোনেরা, আমার বাবারা, দিবারাতে কোরআন পড়ুন। একটা ওষুধের কথা আমি আপনাদেরকে বলে যাই, একটা ভালো আপনার ট্রিটমেন্ট করে যায়। যদি বাড়িতে অশান্তি হয়, বাড়িতে সংসার একটু ঝগড়া হতে বা টুকটাক লাগতে বা, ঠিক কিনা বলেন? বাড়িতে অশান্তি হয়েছে, স্বামী স্ত্রীও ঝগড়া হয়েছে, বাচ্চাদের বকাবকি হয়েছে, মনটা ভালো নাই, মনটা খারাপ, মনটা আপনার উড়াউড়ি করছে, কি করব? কোনো কিছু করতে যাবেন না। ঝগড়া হয়েছে, বাড়িতে কথা কাটাকাটি হয়েছে, মনটা ভালো নাই, আপনি উজুটা বানিয়ে নেন, আল্লাহর ঘরে চলে যান, আল্লাহর ঘর সুবহানাল্লাহ চলে যান, মসজিদে চলে যান, আর মসজিদ যাওয়ার পরে বাবা ওই কোরআনটা নেন। কোরআন আপনি পড়তে জানেন না, ধরুন আপনি কোরআন কোনোদিন পড়েন নাই, কোরআনটা নিবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমার মনটা ভালো নাই, আমার বাড়িতে ঝগড়া হয়েছে, আমার বাড়িতে আপনার ঝগড়া হয়েছে, আমার মনটা ভালো নাই। কোরআনটা নিবেন আর চুমুকে বুকের গম দেবে ধরবেন, যত অশান্তি বুকে ছিল আল্লাহ সব কোরআনের বদৌলতে দূর করে দেবে। এই কোরআনের পাওয়ার নাই রে বাবা। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলে কবরের মাটিতে ওই পোকামাকড় কখনো আপনাকে স্পর্শ করবে না, আপনাকে কখনো খাবে না। যার মধ্যে কোরআন আছে আমলের সঙ্গে, তার কোথাও ভয় থাকবে না। ও মায়েরা, বোনেরা, ছেলে মেয়েদের বকাবকি করেছেন, স্বামীর সঙ্গে ঝগড়া করেছেন, আপনার মনটা ভালো নাই, মাদের মনটা ভালো নাই। ওগো জননী, বাড়িতে আপনি আছেন, উঁচুটা বানিয়ে ওরকম কোরআনটা বাড়িতে নেন। মায়েরা, আমার বোনেরা, ওইরকম উঁচু বানিয়ে নিয়ে কোরআনটা হাতে নেবেন, এরকম চুমু দিবেন আর চুমুকে বুকে লাগাবেন। রে মা, ওগো আল্লাহ, আমি ভুল করে স্বামীর সঙ্গে ঝগড়া করেছে। স্বামীর সঙ্গে ঝগড়া করতে হয় না, স্বামীর সঙ্গে ভালোবাসার ঘর করতে হয়।
হয়, স্বামীর সঙ্গে মিলে মহব্বত থাকতে হয়। কারণ বাপ মা ছেড়ে এসেছেন, ভাই বেরাদার ছেড়ে এসেছেন, আপনার গ্রাম পাড়া প্রতিবেশী ছেড়ে এসেছেন, ওই স্বামীর মুখখানা দেখে আছেন। ও মায়েরা বোনেরা, স্বামীকে ভালোবাসেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন, আমার নবী আপনার প্রতি রাজি ও খুশি হয়ে যাবে। ও বাবারা ভাইয়েরা, আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আপনার বিবির প্রতি মহব্বত রাখেন, কারণ তার বাপ মাকে ছেড়ে এসেছে। যে বাপ মা 10 মাস 10 দিন মা গর্ভে রাখার পরে মা জন্ম দিল, বেটি হয়েছে, কত আদরে বেটিকে মানুষ করেছে, ওই বেটিটাকে বাড়িতে রাখা যাবে না, বাড়িতে পোষা যাবে না, তাই তো আপনার সঙ্গে বিয়ে দিয়েছে। আপনি ওই মেয়েটাকে বিয়ে করলেন, কবুল করেছেন, নিজাব কবুল হয়েছে, আপনার বিবি হলো। খবরদার খবরদার, ওই আপনার স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারা নিষেধ, স্ত্রীকে কখনো আঘাত দেবেন না। যখন তাকে মারবেন গো, তার মায়ের কথা মনে আসবে, তার বাবার কথা মনে পড়বে। আল্লাহ এমন আমার বাবা মা এমন ছেলের সাথে বিয়ে দিয়েছে, প্রতিদিন আমাকে মারে, প্রতিদিন অত্যাচার করে, যেন কষ্ট না পাই। ও দুনিয়ার স্বামীরা, কখনো বিবিদেরকে মারবেন না। রাসূল বিবিদেরকে মারতে নিষেধ করেছেন। ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার স্বামীদের বিবিরা শুনেন, কখনো স্বামীর মুখে ঝগড়া করবেন না, স্বামীর সঙ্গে মিলে মিশে থাকবেন, স্বামীর সঙ্গে সংসার সুখের করবেন, দেখবেন আপনার সংসারটা আল্লাহ রহমতে ভরে দেবে। জোরে বলুন মারহাবা। যাই নামাজের পাটি বিছিয়ে দিই, কোরআনটা বুকে লাগাবেন, কোরআনটাকে চুমা দিবেন, সব অশান্তি দূর হয়ে যাবে। শোনেন শোনেন মা বোনেরা, ও গো তোমরা মন দিয়া স্বামীর সেবা করো মা, আগো মন দিয়া। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন শোনেন মা বোনেরা, ও গো তোমরা কান্দিয়া স্বামীর সে। শোনেন শোনেন মা বোনেরা, ও গো তোমরা কান্দিয়া স্বামীর সে বা করো মা, আগো মন দিয়া। আর স্বামীর সেবা করেছিলেন ও গো বিবি রহিমা, জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। আর স্বামীর সেবা করেছিলেন ও গো বিবি রহিমা, জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। আর স্বামীর সেবা করেছিলেন ও গো বিবি খাদিজা, জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। জোরে বলেন। আমি আনন্দিত বেরাদারান ইসলাম, আমাদেরকে টকটক করে তাকিয়ে আছেন, কারো ঘুম আসে না, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও গো স্বামীর সেবা করেছিলেন বিবি খাদিজা, জান্নাতে তার হইল মা। স্বামীর সেবা করেছিলেন ও গো বিবি খাদিজা, জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। আর স্বামীর সেবা করেছিলেন ও গো বিবি ফাতেমা, জান্নাতে তার হইল মা আগো ঠিকানা। শোনেন শোনেন মা বোনেরা, ও গো তোমরা কান্দিয়া স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। নারে তাকবীর, নারে রিসালাত,
বক্তা সাহেব বলেন জিন্দাবাদ। এদের বক্তা হাজির হয়ে গেছে বিরাদরান ইসলাম। রাত অনেক হয়ে গেছে তো বেশিক্ষণ যদি বলি তো আপনারাও বিরক্ত হবেন, আমরা বিরক্ত হবো, কারণ প্রতিদিন এখন জালসা আছে, একদম রোজার আগে পর্যন্ত জালসা প্রোগ্রাম, বুঝতে পারলেন। আর প্রতি জালসা আদায়কার হিসাবে আমি সুবহানাল্লাহ পরিচিতি, বেশি আদায়টা আমাকে করতে হয়। সঙ্গে যারা দিয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ভাঙ্গা সভাতে এত টাকা দিয়েছেন, আমি এরকম টাকা খুব কম পেয়েছি। গতকাল জালসা করেছি, 2 জায়গায় জালসা করেছি, কালকে মুর্শিদাবাদে, তো 2 জায়গায় আদায় করেছি। সুবহানাল্লাহ, এত আদায় লাস্ট বেলায় পাইনি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলকে ভালো রাখুক। দুনিয়াতে কিছু সঙ্গে যাবে না, বাপ যাবে? আরে বলে, যেটার সঙ্গে যাবে না তাকে নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি। মৃত্যুর হাত থেকে কেউ মুক্তি পায়নি, পাবে না। মরণ থেকেও মুক্তি পায়নি, পাবে না। কিন্তু যদি আপনি মুক্তি পেতে পারেন তো জাহান্নাম থেকে পেতে পারেন। যদি মুক্তি পেতে চান তো আল্লাহর ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন। বিরাদরান মুহতারাম, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, যে দুনিয়াতে চেষ্টা করেন তো জাহান্নাম থেকে বাঁচতে পারেন, ঠিক কিনা বলেন? বিরাদরান ইসলাম, সে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। দুনিয়াতে সঙ্গে কিছু যাবে না, আপনি একাই যাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূল বলেছেন না, তুমি কবর, দুনিয়া থেকে কবরে যাবে, একাই যাবে না, সঙ্গে তোমার যাবে। এটা কবি সুন্দর করে বলেছেন, আমি কেন একা করে যাব। শেষ ছন্দটা বলে আপনাদেরকে, আমি কেন একা করে যাব, নবীর কলেমা নবীর কলেমা মোর সঙ্গের সাথী, আমি কেন একা করে যাব। এই গজলটা শুনলে জানতে পারবেন কে কে আপনার সে কবরে যাবে, কি কি জিনিস কবরে যাবে। দেখবেন বেরাদার, যদি আমল করেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমি কেন একা করে যাব, নবীর কলেমা নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজি হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার চাতি, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, জোরে বলেন, আমি কেন একা করে যাব। মালিকুল মউত যখন ধরবে কষে, কাঁদেবে পাশে মা বাপ বসে, আমি অবাক হয়ে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। ছাদ হবে মোর বাঁশের কাঠি, ঠিক কিনা বলে? ছাদ হবে মোর বাঁশের কাঠি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি। ছাদ হবে মোর বাঁশের কাঠি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি। ও আমি একাই পরে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজি হবে মোর গোরের বাতি, দান হবে মোর মাথার চাতি, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। বুঝা গেল কি? একাই কবরে যাবেন না, সঙ্গে কি যাবে? নামাজ যাবে, সঙ্গে কি যাবে? রোজা যাবে, সঙ্গে কি যাবে? কোরআন পড়েছেন সে আমলগুলো যাবে, সঙ্গে কি যাবে?
কোরআন তেলাওয়াত করেছেন যাবে, সঙ্গে কি যাবে? যে দান করেছেন, দান করছেন, এই নেকিগুলো আপনার সঙ্গে কবরে যাবে। জোরে বলে। বাপ চলে গেল, বেটা যাবে না, বৌমা যাবে না, পরিবারের কেউ যাবে না, একাই চলে যাবেন। এমন জীবনটা তৈরি করবেন, এমন জীবনটা তৈরি করবেন, জন্মে থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত এমন জীবন তৈরি করবেন যে আপনি কবরে যাওয়ার সময় হাসবেন, গোটা পাড়ার লোক কাঁদবে। বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবই, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বিরাদরান ইসলাম মজ্জাজ, জীবনকে সঠিকভাবে পরিচালিত করুন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করেন, নামাজ 5 ওয়াক্তের পরে নামাজ কখনো অবহেলা করে ছাড়বেন না। রোজা মাস ঢুকছে, সামনে কয়েকদিন পর রোজা, এই রোজা রাখতে হবে, তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। শোয়ে বারাত পার হয়ে গেছে, বিরাদরান ইসলাম রমজানের আপনার ঘন্টা বেজে গেছে, অতএব রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা মা বোনকে রিকোয়েস্ট করব রমজান মাসে 30টা রোজা রাখার। প্রতিটা ভাইকে বলবো, যুবক বৃন্দকে বলবো যে তোমরা সবাই আপনার 30টা রোজা রাখবে এবং বেশি বেশি করে নামাজ ও কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ সকলে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যারা এই জালসা আয়োজন করেছেন, যারা এই জালসার আয়োজক, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, আপনার এই মাদ্রাসার প্রতিটা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে, অত্র এলাকার সকল মুসলমানকে ধন্যবাদ জানিয়ে